আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গনাথনী রান্নাঘর পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস মাছরাঙা গুড়া মশাই সবাইকে স্বাগত। আজকে আমার মনটা খুব খুব ভালো লাগছে, কারণ কি বলতে পারেন, মানে গতবার যে মানুষটা আমার কাছে আসছিল সে আবারও আমার ডাকে আবার সাড়া দিয়েছে। বলেন তো কে? সবার প্রিয় নাহার কুকিং ওয়ার্ল্ডের ওনার হাসিনা আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তোমাদের দোয়ায় এবং দর্শকদের দোয়ায়। তো আজকে কি করে দেখাচ্ছ আপু? আজকে আমি খুবই হেলদি একটি রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপিটা আসলে একটি ড্রিঙ্কস রেসিপি। আমি করব মিক্স ফ্রুট স্মুদি। মিক্সড ফ্রুট স্মুদি। দর্শক আপনারা এখন তো দেখেন কি কি লাগছে। এখানে আছে ভ্যানিলা আইসক্রিম, আঙ্গুর, টক দই, আপেল, লেবুর রস, চিনি, বিট লবণ এবং কলা। দেখে নিয়েছেন তো? তো আপু তাহলে এখন আমরা শুরু করি তাহলে। এখানে তো মিক্স ফ্রুট বলতে অনেক ধরনের ফ্রুট কে বোঝায়। তো আমি এখানে 3 রকম ফ্রুট নিয়েছি, চাইলে কিন্তু আরো ফ্রুট নেওয়া যায়। তো আমি ব্লেন্ডারের মধ্যে একে একে সমস্ত উপকরণ দিয়ে ব্লেন্ড করব। হ্যাঁ, আজকে কি কি লিখবো? প্রথমে আমি দিয়ে দিচ্ছি আঙ্গুর। ওয়াও, খুবই হেলদি একটা রেসিপি। তারপর আইসক্রিম যাচ্ছে এখানে, দই। হ্যাঁ অবশ্যই খুবই হেলদি, কারণ এই রমজানের রোজা রেখে আমাদের শরীরটা কিন্তু একদম ডিহাইড্রেট হয়ে যায়। হাইড্রেট করার জন্য আমাদের এই ধরনের একটি ড্রিঙ্কস অবশ্যই রাখা উচিত। হ্যাঁ, এবং দিয়ে দিচ্ছি আমি আইসক্রিম, পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে কি আমরা অন্য ফ্লেভার আইসক্রিম অ্যাড করতে পারি? হ্যাঁ, যে যেটা পছন্দ করে। তো রোজার দিন তো চকলেট অ্যাভয়েড করাটাই ভালো। হ্যাঁ, একটু ভ্যানিলাটাই ভালো যায়। তো আমি নিয়ে নিচ্ছি টক দই। দর্শক, আমরা সবাই জানি টক দই শরীরের জন্য খুবই হেলদি, স্কিনের জন্য ভালো, অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের দুধটা হজম হয় না। তো যাদের দুধ হজম হয় না বা দুধে অ্যালার্জি, তারা কিন্তু দুধের বিকল্প হিসেবে টক দইটা ব্যবহার করতেই পারে। এবং যারা মানে একটু ইয়াং থাকতে চান, সুন্দর লুকস এর অধিকারী হতে চান, তারা কিন্তু নিয়ম করে টক দইটা খেতে পারেন। আর আপু, তোমার নাহার কুকিং ওয়ার্ল্ডের যাত্রাটা কত সাল থেকে? এই যাত্রাটা আসলে অনলাইন বেজ হচ্ছে 8 থেকে 9 বছর। এবং এছাড়াও আরো আগে থেকে আমি নাহার কুকিং ওয়ার্ল্ডের কাজগুলো অনলাইন ছাড়াই করছি। এটা হচ্ছে বিট লবণ দিচ্ছে, একটু টেস্ট আসবে। এবং সুগার দিচ্ছে, যারা সুগার প্রেমী আছে তারা কিন্তু সুগার ইউজ করতে পারে, আমার মতন এবং হাসিনাপুর মতন। আমি কিন্তু সুগার প্রেমী। তবে যারা একটু ডায়েটে আছেন এবং স্লিম হতে চান, তারা কিন্তু চাইলে এখানে চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন। এবং আমি দিয়ে দিচ্ছি একটু পানি। হ্যাঁ, পানির পরিবর্তে কিন্তু দুধও দেওয়া যায়। লিকুইড দুধ। হ্যাঁ, লিকুইড। আমরা কিছু পাউডার দুধও অ্যাড করতে পারি। পাউডার দুধ দিলে তো আরো টেস্ট বাড়ে। দর্শক, আমরা কিন্তু এটা বলতে পারি যেমন গুড় তেমন মিঠা। হ্যাঁ, সেটাই। এটা কি খুব মজার একটা রেসিপি হতে যাচ্ছে। ওয়াও দর্শক, ইতিমধ্যে তো ব্ল্যান্ড করে আপনারা দেখে নিলেন। আপু এখন আমরা মনে সাফ করবো, তাই না? হ্যাঁ অবশ্যই। ওয়াও, খুবই হেলদি একটি রেসিপি এবং পুষ্টিগুণে ভরপুর। এরকম যদি জুস অথবা স্মুদি এক গ্লাস হয় ইফতারে, তাহলে কিন্তু সারাদিনের যে ক্লান্তি থাকে সেটাও হয় এবং শরীরটাও কিন্তু হাইড্রেট থাকে। ওকে, দর্শক, তৈরি হয়ে গেল আমাদের মজাদার মিক্স ফ্রুট স্মুদি একদম তোমার জন্য এবং দর্শকদের জন্য। অবশ্যই। আপনারা দর্শক এটার এক নজর প্রস্তুত প্রণালী এবং লুকসটা দেখে নিন, তারপর ছোট বেজের কনফিডেন্সের সাথে থাকবে। দর্শক, ব্রেকের পর ফিরে আসলো বাংলা রান্নাঘর। আপনারা ইতিমধ্যে এটা প্রস্তুত করে দেখে নিয়েছেন।
আপু গ্রামীণ ক্লাসের পক্ষ থেকে একটি টেস্ট তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং গ্রামীণ ক্লাসের পক্ষ থেকে ক্যালেন্ডার আবারও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। গ্রামীণ ট্রাভেলস কে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গিফট আমার দেওয়ার জন্য এবং টেস্ট দেওয়ার জন্য। না সাথে আরেকটা উপহার আছে ও আচ্ছা আচ্ছা। আপু তোমার জন্য আরেকটা উপহার আছে এই যে মাসলানা গ্রুপের পক্ষ থেকে মস্তা মাসলানা গ্রুপ, ও মাই গড, মাই ফেভারিট মাসালা। মাসলানা গ্রুপের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা এত সুন্দর গিফটের জন্য। এবং রঙ্গন রান্না করে কেউ অনেক অনেক শুভেচ্ছা এবং রঙ্গন তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করছো। অসংখ্য ধন্যবাদ আপু, তুমি স্বপ্ন অফিসে চলে এসেছো, তোমার এত মূল্যবান সময় তুমি আমাকে দিয়েছো, রান্না ঘরকে দিয়েছো, তোমার দুইটা রেসিপি দর্শক দেখে দেখা শিখিয়ে দিলে খুব ভালো লাগলো আপু। তোমার থেকে কাজ করতে পেরে অনেক শিখতে পারলাম, জানতে পারলাম, এই তো মজা লাগছে, খুব এনজয় করেছি। কোনো সময় আবার কোনো একটা এপিসোড করে দেবো তোমার সাথে। অবশ্যই দর্শক, আপনারা যারা এতক্ষণ আমার রেসিপিটি দেখেছেন বাসায় অবশ্যই ট্রাই করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।